হ্যালো স্টুডেন্টস, ভারতবর্ষ গল্প থেকে আমি আরেকটা প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো, প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কোন দৃশ্যের কথা বলা হয়েছে? দৃশ্যটি অদ্ভুত কেন? গল্পে দৃশ্যের যে ব্যাখ্যা আছে তা প্রসঙ্গ সহ নিজের ভাষায় ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নটার উত্তর বলবো যে কোন দৃশ্যের কথা বলা হয়েছে। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে বাজারের লোকজন বিকেলবেলা হঠাৎ দেখেছিল যে মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা তাদের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্যের কথাই গল্পে বলা হয়েছে। তাহলে বাজারের লোকজন দেখেছিল যে মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা তাদের দিকে এগিয়ে আসছে, এই দৃশ্যের কথাই কিন্তু গল্পে বলা হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছিল যে দৃশ্যটি অদ্ভুত কেন? কেন মনে হলো? সাধারণ একটা ঘটনা তো, যে একটা চ্যাংদোলা আছে, এটাকে অদ্ভুত মনে হওয়ার কারণ কি? এটা বলবো যে বুড়ির মৃতদেহ বাঁশের চ্যাংদোলায় ঝুলিয়ে মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদীর চড়ায় ফেলে দিয়ে এসেছিল গ্রামের কয়েকজন। কিন্তু বিকেলে মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলাকে ফিরে আসতে দেখা গিয়েছিল বলে দৃশ্যটি অদ্ভুত লেগেছিল। আমি আবার বলছি, বুড়ির মৃতদেহকে বাঁশের চ্যাংদোলায় ঝুলিয়ে মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদীর চড়ায় ফেলে রেখে আসা হয়েছিল, এবং নদীর চড়া যেদিকে সেদিকে নদী, সেদিকে সাধারণত লোকবসতি নেই। তাই বিকেলবেলা যখন মানুষজন দেখলো যে সেই মাঠ পেরিয়েই সেই নদীর চড়ার ওধার থেকেই একটা চ্যাংদোলা ফিরে আসছে, তখন সেই দৃশ্য দেখেই তাদের অদ্ভুত লেগেছিল। আচ্ছা, পরের প্রশ্নটা ছিল যে গল্পে এই যে দৃশ্যের কথা ব্যাখ্যা করা হয়েছে তা প্রসঙ্গ সহ নিজের ভাষায় ব্যাখ্যা করো। তাহলে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে সেটা ব্যাখ্যা করলে আমরা বলবো যে গল্পে রাঢ় বাংলায় প্রচন্ড শীতের এক অকাল দুর্যোগে এক থুত্থুরে ভিখিরি বুড়িকে মৃত ভেবে চৌকিদারের পরামর্শে গ্রামের কয়েকজন হিন্দু চ্যাংদোলায় ঝুলিয়ে তাকে নদীর চড়ায় ফেলে দিয়ে আসে। বিকেলে সেই মৃতদেহকেই কয়েকজন মুসলমান তুলে নিয়ে আসে, কারণ মুসলমানদের দাবি তারা বুড়িকে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে, কলমা পড়তে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছে। তাই মুসলমান হওয়ার কারণে তারা বুড়িকে কবর দেবে। অপরদিকে হিন্দুদের দাবি তারা বুড়িকে শ্রীহরি হরিবোল বলতে শুনেছে, তাই বুড়ি হিন্দু হওয়ায় হিন্দু নিয়মে সৎকার করা হবে। এই নিয়ে বচসা বেঁধে যায় হিন্দু মুসলমান দুই পক্ষের মধ্যে। আমি এখানেই শেষ করেছি, কারণ প্রশ্নটা এটাই ছিল যে গল্পে যে দৃশ্যের ব্যাখ্যা আছে তা প্রসঙ্গ সহ নিজের ভাষায় ব্যাখ্যা করো। মানে যে দৃশ্যটা আমরা দেখলাম সেই দৃশ্যটাকেই প্রসঙ্গ সহ ব্যাখ্যা করতে বলেছে। ঠিক আছে, তাহলে সেটা এরই ব্যাখ্যা করা হলো। কারণ প্রথমের দুটোয় 1, 1, 2 নম্বর, আর এটাই 3, এর থেকে বেশি লেখা যাবে না, এবং কখন কি ঘটনাটা ঘটেছিল সে ব্যাখ্যাটা পুরোটাই দেওয়া হয়েছে। ওকে, আজকের উত্তরটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও তোমাদের কাছে আবার চলে আসছি। ওকে, বাই বাই।